ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শুধুমাত্র একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার হতভাগ্য এসব মানুষদের মরদেহ বের করা হয়। ২ বছরের বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ছোট্ট এই উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ করেছে দখলদাররা। এতে করে অসংখ্য ভবন ধসে পড়েছে। ইসরায়েলি সেনারা গাজার বিভিন্ন জায়গা থেকে সরে যাওয়ার পর এখন এসব মানুষকে উদ্ধার করা হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ মাধ্যম আল জাজিরাকে মঙ্গলবার জানিয়েছে, যদি আমাদের কাছে বড় এক্সকেভেটর থাকতো তাহলে উদ্ধার অভিযানে কম সময় লাগতো। ইস্যু হলো, যদি এভাবে উদ্ধার অভিযান চলে তাহলে উদ্ধার কার্যক্রম শেষ করতে আমাদের ৩ বছর সময় লাগতে পারে। ভবনটি থেকে যাদের মরদেহ বের করা হয়েছে তাদের এক আত্মীয় জানিয়েছেন, ইসরায়েলি সেনারা বোমাবর্ষণ করার পর তাদের বাড়িটি ধ্বংস হয়ে যায়, আর যারা বাড়ির ভেতরে ছিলেন তারা চাপা পড়ে মৃত্যুবরণ করেন। আন্তর্জাতিক ডেস্ক, আরসিটিভি।